তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজ আমরা যাব দীঘায়। রিম্পা, আমি আরো বন্ধুরা আছে। এখন আমরা আরো দুটো বন্ধু আসছে, আরো চারটে বন্ধু আছে। ওরা ডাইরেক্ট দীঘা থেকে দেখা হবে কালকে। এক ঘন্টা রাস্তায় ঘুরে ফিরে এসপ্ল্যানেড এখন এসছে। আমরা বাসটাই চলে এসেছি। আমাদের এই যে ফার্স্ট এই 4টে সিট, প্রথম 4টে সিট আমাদের। বাসের এক্সটেরিয়রটা বেশ সুন্দর। তো আমরা এখন সিটে বসে গেছি, পিছনে দুজনকে মাথা কেটে দিয়েছি। তো চলো যাওয়া যাক দীঘা। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। এখানে তো সুমরানরাও দাঁড়িয়ে আছে, তো চলো ওদের সাথে আগে মিট করি। এই যে সুমরানের সাথে দেখা হয়ে গেল কোলাঘাটে। ভাইজাকের ব্যান্ড এখানে পড়ে চলে এসছে। এই যে রিয়া চলে এসছে। আর দুজন কই? আবার দীঘাতে দেখা হবে। এখন সময় বাজে 5টা। আমরা নেমে গেছি। আমরা এখন দীঘাতে জানি না এখন হোটেল পাবো কেন, আগে হোটেল খুঁজতে হবে। তা যদি হোটেলটা যদি না পাই তাহলে ভাবছি মোহনাতে চলে যাব। 3 ঘন্টা ওয়েট করার পর আমরা এখন দীঘাতে আমরা রুম পেয়েছি। ভীষণ কষ্ট হয়েছে আমাদের রুমটা পেতে। অ্যাট লাস্ট আমরা মান্নাত ফাইনালি রুমটা আমার জন্য হচ্ছে, কেউ আসতে চাইছে না, আমি জোর করে। তাও সুইমিং পুল আছে বলে। তো চলো আমি রুম টুরটা দেখাচ্ছি। আগে এখানে সুইমিং পুল, মেইন আমাদের সুইমিং পুলের জন্য আমরা রুমটা নেওয়া। সুইমিং পুলটা এখানে আছে। আগে রুমে চলো, রুমের টুরটা দেখাচ্ছি। এই যে এখানে বেড আছে, এটা আমাদের বালকানি আছে। এখান থেকে ওটা আমাদের পুল না, আমাদের পুল না, একটা আমাদের নয়, আমাদের পুলটা নিচে। এখান থেকে ঝাঁপ দেবে। আমরা 11টা বাজে একটু রেস্ট নিয়ে ভেবেছিলাম বেরোবো, কিন্তু একজন একজন রেডি হয়ে ঘুমাচ্ছে এখানে। আমরা অনেক কষ্ট করে রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি এখন উদয়পুরে। এখান থেকে তো আমাদের ভাড়া নিচ্ছে 20 টাকা করে। তো চলো আগে দেখা যাক উদয়পুরে কি কি আছে, এক্সপ্লোর করে ওখানে গিয়ে। ফাইনালি উই আর অ্যাট উদয়পুর বিচ। এখানে আমরা ঢোকার আগের থেকে আমাদের পিছনে পিছনে লোক ঘুরছে বসার জন্য। সবাই এই যে পিছনে। ফাইনালি চলে এসেছি। এই যে আমাদের আরেকটা টিমমেট গুলাবো। এইটা কি হচ্ছে? চারিদিকে লোক আর লোক, প্রচন্ড ভিড় আজকে, প্রচন্ড ভিড়। কাকার সাথে দেখা হয়ে গেল আমাদের বাইরের বিরিয়ানি কাকা। কত করে প্লেট? 100 টাকা প্লেট। কম্বো প্যাক হবে, বিরিয়ানি, চিকেন, আলু, ডিম। বিরিয়ানি দেওয়ার সাথে রাইসের পরিমাণটা যেমন বেশি, চিলি চিকেন পড়ছে এখন, সাথে পেঁয়াজ। এটা কি রাজুদার আপেল পেঁয়াজ নাকি? এটা অভিজিৎদার বিরিয়ানি, তাই তো? আমরা খাচ্ছি যে নিচেতে পুরো জল। আমরা বেরিয়েছি এখন ওল্ড দীঘার জন্য, কিন্তু যেতে যেতে দেখলাম এই বড় লাইন সাইডে ধরো, দেখতে পাচ্ছ লাইনটা, এটা পুরো মন্দিরে যাওয়ার লাইন। বাপরে, মানে প্রায় 1.5-2 কিলোমিটার দূর থেকে পুরো মন্দিরে যাওয়ার লাইন। এই যে দেখতে পাচ্ছ। আমরা নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় এসেছি মানে 7টার সময় বেরিয়েছি। এখন পাক্কা 8টা 5 বাজে। মানে 1 ঘন্টা লেগেছে আমাদের নিউ দীঘার থেকে ওল্ড দীঘা আসতে। মানে বুঝতে পারছো কতটা ভিড়, কতটা মানে ট্রাফিক এখানে। এখনো যে দেখতে পাচ্ছ তোমরা, পুরোটা এখানে ট্রাফিকের ভর্তি। আমরা চলে এসেছি এখন দীঘাতে, ওল্ড দীঘা। মানে এতটা ভিড়, মানে কি বলবো, মনে হয় এখন মানে সবজি বাজারে বাজার করতে এসেছি আমি। আজকে মোগলার হাট বসেছে। হাট বসেছে দীঘা থেকে আজকে।
এবার চলে এসেছি আমাদের দীঘার বিখ্যাত মাছের দোকান। শাইডিং মাছ বলছে 160 টাকা, ভোলা ভেটকি আছে, চিংড়ি আছে, অক্টোপাস আছে। না অক্টোপাস কত করে? 250 আছে, 300 আছে, 500 আছে। এটা আমার ওল্ড দীঘার থেকে নিউ দীঘা যাচ্ছি। জয় জগন্নাথ। রাত বাজে এখন 10:30। আর আমাদের এই বিধ্বস্ত অবস্থা গরমে প্রচন্ড গরম, তার মধ্যে যে জ্যামটা দেখো, সেই লম্বা জ্যাম। নতুন দীঘা, তাহলে অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করবে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে আসতে 1 ঘন্টা টাইম লাগবে। যেতে আসতে না, শুধু যেতেই 1 ঘন্টা লাগে। সরি, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, হাতে 2 ঘন্টা টাইম নিয়ে তারপরে অবশ্যই আসবেন। লাস্ট আমরা নিউ দীঘাতে, সরি হ্যাঁ এটা নিউ দীঘা তো, হ্যাঁ নিউ দীঘাতে চলে আসলাম। এসে খাবার দাবার শুরু, চিকেন ভর্তা, চিকেন বাটার মশালা, বাটার নান, তারপরে তন্দুরি রুটি সব অর্ডার দেওয়া হয়েছে। আমাদেরকে চিকেন দিয়ে বসিয়ে দিয়েছে, এখনো রুটি ফুটি আসেনি কিছু। বলছে তাকিয়ে থাকো, বলছে তাকিয়ে থাকো, এ তাকিয়ে থাকতে পারেনি, তাই খেয়ে নিয়েছে। হ্যাঁ আমাদের রুটি, বাটার নান, তন্দুরি রুটি সব চলে এসছে। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি স্নেহার বাবার পছন্দের খাবারের দোকানে। বাবা, আমরা তোমার পছন্দের দোকানে খাবার খেতে যাচ্ছি। তোমার মেয়ে কি বলছে দেখো, তোমার মেয়ে কি বলছে দেখো, বল। আর একটা চায়ের দোকানে চা খেতে যাওয়া হয়েছিলাম, ওটা স্নেহার মামার পছন্দের। চায়ের দোকানে চা খাবে? এই আমার বলে কি পছন্দ কি আছে এখানে? হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা এখান থেকে আমরা চেক আউট করছি রুম থেকে, দীঘার থেকে ডাইরেক্ট বাড়ি। এখন কলকাতা 10:30টায় আমাদের বাস। তো তার আগে আমরা 9:30 সময়, 9টা বাজে। এখন যাবো একটু নিউ দীঘা, একটু খেয়ে দিয়ে তারপর ওখান থেকে যাবো বাসে। তো চলো আমরা এখন বাড়ি যাব। ঘোরার অবস্থা খুব খারাপ, চেক আউট করতে জানি না কতক্ষণ টাইম লাগবে। এদিকে 10:30 চলে আসলাম এখানে মিত্র ক্যাফেতে। আমি নিয়ে নিচ্ছি লুচি, রিম্পা নিয়েছে ব্রেড অমলেট, এই সেম টেস্ট, মানে প্রাইস অনুযায়ী আমার তো মনে হয় অতটা নয়, ঠিক আছে। হয়ে গেছে, তাই এটা মার্কেটে এসছি এটা কেনাকাটি করতে। একটা দেখলাম এই জিনিসটা, কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম আমরা এই কোলাঘাটের এখানে, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। এখানে মুড়ি কেনা হলো, সেই প্যাকেট মুড়ি, সেটাই মাখানো চলছে। ওরাও ওদিকে খাচ্ছে। কি খাচ্ছিস? বিস্কুট, ছোলা, এইসব। আর বাইরে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। চলো, এই স্নেহা রোহন নেমে যাচ্ছে, ওরা ওদের স্টপ চলে এসছে সামনে। তাহলে আবার দেখা হবে স্নেহা রোহন, টাটা টাটা। নেক্সট ট্যুরে, নেক্সট ট্যুর শালকিয়াতে হবে। নেক্সট ট্যুর বালি শালকিয়া। টাটা টাটা টাটা। আমরা এখন চলে এসেছি ময়দান। তো প্রায় স্প্ল্যানেট কাছাকাছি, প্রায় বাড়ির পথে চলে এলাম। স্প্ল্যানেটে নেবে মেট্রো, দমদম, দেন বাড়ি। চলো যাওয়া যাক।